আপনি কি কখনো ভেবেছেন এমিটিভিল হররের সেই শীতল করা কিংবদন্তির পেছনে কি রহস্য লুকিয়ে আছে? তাহলে শক্ত হয়ে বসুন, কারণ আজ আমরা আমেরিকার সবচেয়ে কুখ্যাত ভুতুড়ে বাড়ির গল্পের গভীরে ডুব দেব। সবকিছু শুরু হয়েছিল ১৯৭৪ সালের নভেম্বরের এক ঠান্ডা রাতে, যখন ডিফিও পরিবারকে ঘুমের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় এবং নিউ ইয়র্কের এমিটিভিলের এই নিরিবিলি শহরতলির বাড়িটি পরিণত হয় এমন এক অপরাধের দৃশ্যে যা কয়েক দশক ধরে জনসাধারণের কল্পনাকে আতঙ্কিত করে রেখেছে। রোনাল্ড ডিফিও জুনিয়র, পরিবারের বড় ছেলে, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং দাবি করে যে সে কিছু কণ্ঠস্বর শুনেছিল যা তাকে এই ভয়াবহ কাজগুলো করতে বাধ্য করেছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যায়নি। এরপর প্রবেশ করে লুটজ পরিবার। এর ঠিক ১ বছর পর জর্জ এবং ক্যাথি লুটজ তাদের ৩ সন্তানসহ সেই একই বাড়িতে উঠে আসে। তারা বাড়ির বীভৎস ইতিহাস সম্পর্কে জানত, কিন্তু তবুও তারা সুযোগটি নিতে চেয়েছিল। এরপরের ২৮ দিনে যা ঘটেছিল তা এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হয়। লুটজ পরিবার তাদের বাড়িতে একের পর এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত ঘটনার কথা জানায়। দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যেত, চারপাশে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, দেয়াল থেকে সবুজ রঙের আঠালো পদার্থ বের হতো এবং এমন ঠান্ডা অনুভূত হতো যেন হাড় পর্যন্ত জমে যাচ্ছে। জর্জ লুটজ দাবি করেছিলেন যে তিনি প্রতিদিন রাত ৩:১৫ ঘুম থেকে জেগে উঠতেন, ঠিক সেই সময় যেটি ডিফিও হত্যাকাণ্ডের সময় ছিল। পরিবারটি একটি যাজককে ডেকে এনে বাড়িটি আশীর্বাদ করার চেষ্টা করে, কিন্তু তিনি দাবি করেছিলেন যে একটি অদৃশ্য শক্তি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এমিটিভিলের এই গল্পটি সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি একটি বেস্টসেলিং বই এবং বেশ কয়েকটি সিনেমার অনুপ্রেরণা হয়ে ওঠে। সমালোচকরা দাবি করেন লুটজ পরিবার আর্থিক লাভের জন্য তাদের অভিজ্ঞতাগুলো বানিয়ে বলেছিল, কিন্তু পরিবারটি তাদের গল্পে অটল ছিল। অতিপ্রাকৃত তদন্তকারী, সন্দেহপ্রবণ এবং বিশ্বাসীরা সবাই এই বিষয়ে মতামত দিয়েছে, কিন্তু সত্যিটা আজও অধরা। আপনি ভূত বিশ্বাস করুন বা না করুন, এমিটিভিল হরর আমেরিকান লোককাহিনীর ইতিহাসে তার স্থায়ী জায়গা করে নিয়েছে। এটি আমাদের সবচেয়ে গভীর ভয়কে স্পর্শ করে, আমাদের বাড়ির অন্ধকার কোণগুলোতে ঠিক কি লুকিয়ে থাকতে পারে। ১১২ ওশেন অ্যাভিনিউয়ের বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে, যদিও কৌতূহলী দর্শকদের প্রতিহত করার জন্য এর ঠিকানা বদলে দেওয়া হয়েছে। বর্তমান মালিকরা কোনো অতিপ্রাকৃত কার্যকলাপের কথা জানায়নি, কিন্তু কিংবদন্তিটি আজও বেঁচে আছে। তাহলে আপনি কি ভাবেন? এমিটিভিলের ঘটনাগুলো কি সত্যিকারের ভুতুড়ে, নাকি স্রেফ একটি চতুরভাবে তৈরি করা কল্পকাহিনী? নিচের মন্তব্যে আপনার মতামত জানান। ধন্যবাদ।